আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথের আড্ডায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে ম্যাথটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? আমরা কেরোসিনকে কে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এবং পেট্রোলকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই দুটার রেশিও হচ্ছে 7/3। এই কেরোসিন আর পেট্রোলের পরিমাণকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 60 লিটার। আমরা প্রথমে বেসিকটা বোঝার চেষ্টা করি। তো আমরা গেস করতে পারি যে 60 লিটারের মধ্যে লেটস সে 50 লিটার হচ্ছে আমার কেরোসিন আর 10 লিটার হচ্ছে আমার পেট্রোল। তাহলে আমরা যদি কেরোসিন আর পেট্রোলের রেশিওটা এখানে নেওয়ার চেষ্টা করি তাহলে সেটা হবে 50/10, যেটা হচ্ছে 5/1। কিন্তু প্রশ্নে আমাদের রেশিওটা হচ্ছে 7/3। তার মানে আমাদের গেসটা সঠিক নয়। আমরা আরেকটা গেস করতে পারি। মনে করেন এই 60-র মধ্যে 45 হচ্ছে কেরোসিন এবং 15 হচ্ছে পেট্রোল। তাহলে এখানে আমরা যদি আবার কেরোসিন ডিভাইডেড বাই পেট্রোলের রেশিওটা নিই তাহলে আমরা লিখতে পারি 45/15 এবং আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে 3:1 এবং এই গেসটাও সঠিক নয়। আসলে ব্যাপারটা কি হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা গেস করলাম 50/10 এবং এই দুই জায়গা থেকে কমন পোর্শনটা কাটাকাটি হয়ে যাচ্ছে। কীরকম? আমরা 50কে লিখতে পারি 5/10 আর আমরা 10কে লিখতে পারি 1/10। এখান থেকে 10 চলে গেল। তাহলে আমরা বলতে পারি রেশিও হচ্ছে 5:1। সিমিলারলি 45/15 এটাকে আমরা লিখতে পারি 3/15/1/15। এখান থেকে 15 বাদ চলে গেল এবং এটাকে আমরা লিখতে পারি 3:1। তাহলে আমাদের ইনিশিয়াল যে রেশিওটা দেওয়া ছিল সেটা হচ্ছে 7/3। তাহলে এদের মধ্যে থেকেও নিশ্চয়ই কোনো কমন পোর্শন বাদ চলে গিয়েছে। যেহেতু আমরা সেই কমন পোর্শনটা কি সেটা জানি না, সেহেতু আমরা সেটাকে এক্স ধরে নিতে পারি। এখন যদি আমরা এই দুটোকে যোগ করি তাহলে আমরা পাবো 60 লিটার। তাহলে আমরা লিখতে পারি 7x প্লাস 3x ইকুয়াল টু 60, যা হবে 10x ইকুয়াল টু 60, যেখানে x এর মান হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি কেরোসিনের পরিমাণ হচ্ছে 7/6 which is 42 এবং পেট্রোলের পরিমাণ হচ্ছে 3/6 which is 18 এবং এই দুটাকে যোগ করলে আপনি দেখবেন উত্তর হচ্ছে 60। এবার পরবর্তী পোর্শনে বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। এই পেট্রোলের মধ্যে আরও কতটুকু পেট্রোল দিলে আমরা বলতে পারি যে মিশ্রণের অনুপাত হবে 3:7। সেই পরিমাণটা যেহেতু আমরা জানি না তাই আমরা সেটাকে y ধরে নিতে পারি। তাহলে আমরা বলতে পারি কেরোসিন ডিভাইডেড বাই নিউ পেট্রোল, পি প্রাইম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কে এর মান হচ্ছে 42 লিটার আর পি প্রাইমের মধ্যে একটা হচ্ছে পি প্লাস নিউলি অ্যাডেড পেট্রোল উইচ ইজ ওয়াই। তাহলে আমরা এটাকে লিখতে পারি 42 ডিভাইডেড বাই 18 প্লাস ওয়াই উইচ উইল বি ইকুয়াল টু 3/7। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আমরা লিখতে পারি 42 ইন্টু 7 এবং এখানে আমরা লিখতে পারি 3/18 প্লাস ওয়াই।
এই 42 থেকে আমরা 3 কমন নিতে পারি। 42কে আমরা লিখতে পারি 3 ইন্টু 14 ইন্টু 7, এবং এটা যেরকম আছে আমরা সেরকমই রেখে দিতে পারি। উভয় পক্ষ থেকে এই 3 আমরা কেটে দিই। 14 ইন্টু 7কে আমরা লিখতে পারি 98 ইকুয়াল টু 18 প্লাস ওয়াই। এটাকে আরো সুন্দর করে লেখা যায় y ইজ ইকুয়াল টু 98 মাইনাস 18। সুতরাং y ইজ ইকুয়াল টু 80 লিটার। তার মানে 80 লিটার পেট্রোল ওই মিশ্রণে যদি আমরা আবার যোগ করি তাহলে নতুন রেশিও হবে 3/7। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।